কসম করে বলি ইমাম হুসাইনের গলা মুবারক বরাবর একবার দুইবার তিনবার পর্যন্ত ছুরি চালায়, ইমাম হুসাইনের গলা মুবারক কাটতেছে না। ডাক দিয়া কয়ে সিমত আমার গলা তো তুমি কাটতে পারবা না। বলে কারণটা কি? অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না। আমার এই গলা মুবারকের মধ্যে ওই যে ছোটবেলায় আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ চুম্বন করেছে, নবীজির বরকতওয়ালা রহমতওয়ালা ঠোঁট মুবারক যেই গলাতে লাগছে, এই গলা কখনো তরবারি দিয়ে কাটতে পারবা না। সময় দাও, সুযোগ দাও, আমি ইমাম হোসেন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ আদায় করি। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এ জিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায়, যে সময় এ জিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায়। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাতে নীল তারা তীরের আগায়, কিভাবে সেই গলাতে এ জিদের দল তলোয়ার চায়। বন্ধুরে মদিনা শরীফ থেকে দক্ষিণ কন্যার ডান কন্যার বরাবর পশ্চিম মক্কা, মদিনা শরীফের কিবলা থেকে ডান কন্যার বরাবর যে রুটটা মসজিদে কুবার দিকে গেছে, এই কুবা মসজিদ এবং মদিনা শরীফের মধ্যবর্তী জায়গায় খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ি। কার বাড়ি? কথা কয় না, কার বাড়ি? হে আমার ভারাল্লা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা মা বাবার খেদমত করেন, আপনারা যারা স্বামীর খেদমত করেন, আপনারা যারা পর্দা করেন, আপনারা যারা নামাজ রোজা করেন, আপনারা যারা বেহায়াপনা করেন না, মনে রাখবেন আপনারা ওই মা ফাতেমার সাথে জান্নাতে যাবেন। এজন্য আমি আপনাদেরকে খাতুনে জান্নাত ফাতেমার বাড়িটা দিয়ে একটু ওয়াজটা বোঝানোর চেষ্টা করতেছি। ওই মা ফাতেমার বাড়ি আমার নবীজি প্রত্যেক সপ্তাহের সোমবার দিনে মদিনা শরীফ থেকে মসজিদে কুবার উদ্দেশ্যে রওনা করতেন। ওই কুবা মসজিদের মর্যাদা হলো, কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। 6 মাস হয় আমি সেই মসজিদে নামাজ পড়ে আসছি, 6 মাস হয় ওই মা ফাতেমার বাড়ি আমি নিজে দেখে আসছি, 6 মাস হয় মা ফাতেমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালত দেখে আসছি, 6 মাস হয় আমি আমার দয়াল নবীজিকে ইন্তেকালের পরে যে পানি দিয়া গোসল দিতে সেই জায়গা দেখে আসছি, 6 মাস হয় আমার নবীজির থুতু মোবারক লাইগা যেই পানি লবণাক্ত কড়া ছিল সেটা মিঠা হয়ে গেছে, সেটা আমি দেখে আসছি। বন্ধুরে আমার নবী বলেন, একদিন শীতের সময় সকালবেলা কালো রঙের একটা চাদর লাগাইয়া আমি নবীজি ওই চাদরটা গায়ে দিয়ে আমি মা ফাতেমার বাড়ির দিকে রওনা করতেছি। আমি যখন রওনা করলাম মসজিদে কুবার দিকে রওনা করি, এমন টাইমে আমার সামনে খাতুনে জান্নাত ফাতেমার বাড়ি। আমার মনটা টান দিল, কারণ ফাতেমার 2টা ছোট ছোট সন্তান আছে, একজনের নাম হযরতে ইমাম হাসান, একজনের নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইমাম হাসান হুসাইন কোনো সাধারণ ব্যক্তিবর্গের নাম নয়, মনে রাখতে হবে। আমরা যারা যুবক দাবি করি, ইমাম হাসান আর হুসাইন হলো সেই যুবকদের জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যারা যুবক দাবি করি, যুবক অবস্থায় যদি ইন্তেকাল করি আর এই অবস্থায় যদি ইমাম হাসান আর হুসাইনকে আমরা মহাব্বত করি, ভালোবাসি, এই হাসান হুসাইন আমাদের যুবক যারা আমাদের সর্দার হবেন। আপনারা সুবহানাল্লাহ বলতে অলসতা করতেছেন, একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির উদ্দেশ্যে আমি যখন মসজিদে কুবার উদ্দেশ্যে রওনা করি, খাতুনে জান্নাত
ফাতেমার বাড়ির সামনে যাইয়া আমি দয়াল নবী ঘরের দরজায় সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত। আমি যখন সালাম দিলাম আমার ঘরের দরজাটা খুললেন খাতুনে জান্নাত ফাতেমা। আমি নবী কালো রঙের চাদরটা লাগাইয়া খাতুনে জান্নাত ফাতেমার ঘরের সামনে দাঁড়াইলাম। খাতুনে জান্নাত আমাকে আহলান সাহলান মারহাবান বইরা ঘরে ডাকলেন। আমি নবী খাতুনে জান্নাত ফাতেমার ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। মা ফাতেমার স্বামী হযরত আলী যখন আগমন করলেন আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা ও ফাতেমা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন প্রাণের নাতি কোথায়? দুইজন যখন আগমন করলেন আমার নবীজির শরীর মুবারকে কালো রঙের যে পশমি চাদরটা, আমার নবী এই চাদরটাকে এইভাবে মাথার উপরে মেইলা ধরলেন। ডাক দিয়ে কয়, ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। ডাক দিয়ে কয়, ও মাওলা আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। আমার দয়াল নবী মাঝখানে, খাতুনে জান্নাত ফাতেমা চাদরের নিচে, ডান দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন টাইমে ইমাম হাসান আর হুসাইন দুইজনকে একসাথে হাসনাইন বলা হয়, দুইজন আগমন করলেন। আমার নবীজি তাদেরকেও চাদরের নিচে ঢুকাইলেন। আমার নবী চাদরের নিচে ঢুকায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার দোয়া করলেন, আল্লাহ আপনি তাদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। আমার আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা জানায়া দেয়, নিশ্চয়ই নবী গো, যারা আপনার আহলে বায়াত, আপনার বংশধর, আমি আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইলাম। জানতে চাই আমার আল্লাহ যদি কাউকে পবিত্র বানায়, অপবিত্র বলার ক্ষমতা কারোর আছে নাকি? নাই, নাই, কারোর ক্ষমতা নাই। আমার আল্লাহ হযরত খাতুনে জান্নাত ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, আমার দয়াল নবী এই পাঁচজনকে আল্লাহ তাআলা পবিত্র বানাইছেন। এমন টাইমে আমার নবীজির একজন স্ত্রী আইসা ওই চাদরটা উঠাইয়া চাদরের নিচে প্রবেশ করতে লাগলেন। নবী আমার ডাক দিয়া কয়, কলিজার টুকরা স্ত্রী গো, তুমি যেই চাদরের নিচে প্রবেশ করতে চাচ্ছ কারণটা কি বলবানি? বলেন না গো, কারণটা শুনতে চান? আল্লাহ না বলেছে এটা বরকতওয়ালা চাদর, এটার নিচে প্রবেশ করলে আমার আল্লাহ তাআলা পবিত্র বানায়া দেয়, এই জন্য আমি এই চাদরের নিচে প্রবেশ করতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, হে আমার স্ত্রী গো, তুমি তোমার জায়গায় সম্মানিত, আমরা আমাদের জায়গায় সম্মানিত, এই জন্য আমরা এই জায়গার মধ্যে এসেছি। বন্ধুরে, কেন আমার আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মানিত করলেন, কেন এত মর্যাদাপূর্ণ বানাইলেন, একটু মনোযোগ দিয়া শুনবেন। আমার নবীজি ওই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে নবীজির দুইজন নাতিকে নবীজির হাতের মধ্যে ধরে ধরে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আমার নবীজির একজন নাতি ইমাম হাসানকে নবীর ডান কাঁধ মুবারকে উঠাইলেন, আর একজন নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে বাম কাঁধ মুবারকে উঠাইলেন। উঠাইয়া আমার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ইহুদি একজন দেখা ডাক দিয়া বলতেছে, হাসান হুসেন কত ধন্য, কত সুন্দর একটা দামি সাওয়ারের উপর, মানে ঘোড়ার মতো তুলনা করে বলছে, সাওয়ারের উপর উঠছে। নবী আমার হাসান হুসেনকে ধইরা ইহুদির দিকে মুখটা ফিরে ডাক দিয়া, ইহুদি রে, শুধু সাওয়ারি না, হাসান হুসেন সাওয়ারের উপরে উঠছে, সাওয়ারি দামি না? এই সাওয়ারের উপরে যে দুইজন সাওয়ারি আছে, সাওয়ার যেমন দামি ওই দুইজন সাওয়ারিও তেমন দামি। মানে হাসান হুসেন যেই নবীর উপরে উঠছে ওই নবী শুধু দামি না, নবীর উপর যে হাসান হুসাইন আছে ওই হাসান হুসাইন তেমন দামি। নবী গো, কেন এত দামের কথা বললেন? বলে কিছুক্ষণ পর তোমরা বুঝতে পারবা। আমার নবীজি এই দুইজন নাতিকে নিয়ে মসজিদে নববীতে প্রবেশ করেছে। আগের মদিনা আর এখনের মদিনা একরকম না। আমার নবীজি মদিনা শরীফের মধ্যে প্রবেশ কইরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর ডান রান মুবারক উরু মুবারকে বসাইলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম রান মুবারক উরু মুবারকে উঠাইলেন। উঠাইয়া আমার নবীজি তাদেরকে আদর করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না?
নবী আমার এমন ভাবে আদর করতেছে, খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমার কলিজার টুকরা এই দুইটা সন্তানকে না দেখতে পেয়ে আমি মদিনার দিকে রওনা করলাম। মদিনার দিকে যাইয়া দেখি গো, আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুম্বন করতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে। এমন টাইমে আমি আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে গেলাম, ডাক দিয়ে বললাম, বাবা আপনি কেন দুইজন সন্তানকে দুই জায়গায় আদর করতেছেন? আমার আল্লাহ তাআলা আপনি নবীকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে পাঠাইছে। নবী গো, আপনি তো নিজের ইচ্ছা মোতাবেক কোনো কর্ম করেন না। আমার আল্লাহ তাআলা আপনি নবীকে যেমন ইশারা করেন আপনি নবী তেমন কর্ম করেন। নবী গো, আপনি কেন দুই ভাইকে দুই জায়গায় চুম্বন করলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির চোখ মুবারক গুলো দিয়ে টটটর করে পানিগুলা বেয়ে বেয়ে পড়তেছে। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া বলে, বাবা ও বাবা গো, আপনি যে কান্না করেন অবশ্যই আপনার কান্নার মধ্যে কোনো কারণ আছে। কি কারণে এমন করে কান্না করেন একবার কি আমি খাতুনে জান্নাত ফাতেমাকে বলবেন নাকি? আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, ফাতেমা আমি নবী কান্না করার, আমি নবী দুই জায়গায় চুম্বন করার কারণ একটা। নবী গো, কোন কারণে কান্না করেন একবার বলেন না? নবী আমার ডাক দিয়ে কয়, ও ফাতেমা, কিছুক্ষণ আগে আল্লাহ তাআলার ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর সামনে আগমন করছে। আমার হাসান হুসাইন যখন আমি নবীর কুল মুবারকের মধ্যে বসা, আমার আল্লাহ তাআলা ঘোষণা কইরা দিছে, রে ফাতেমা, আমার হাসান হুসাইন দুইজন নাতিরে আমি নবী যখন দুনিয়ার জমিনে থাকবো না, আমি নবীর রওজা মুবারকে থাকবো, আমার আল্লাহ তাআলা আমারে দুইজন নাতিকে উঠে নিয়ে যাবে। নবী গো, আপনি যদি দোয়া করেন আমার আল্লাহ তাআলা তাদেরকে উঠে নিবে না। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ও ফাতেমা, আমি নবী কি দোয়া করব রে? আপনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমি নবীরে খবর দিছে আমি নবীরে দুইটা কলিজার টুকরা নাতিরে নিয়ে যাবে, আমি জিবরাইলকে বললাম, ওগো জিবরাইল, আমি নবীরে দুইজন নাতির আগে আমি নবীর দুইজন সন্তান ছিল, একজনের নাম তৈয়ব আরেকজনের নাম তহের। আমার দুইটা সন্তানকে আমার আল্লাহ তাআলা উঠে নিয়ে গেছে। আমি আমার আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই না। ফাতেমা রে, ইমাম হাসান হুসাইন তো জান্নাতের যুবকদের সর্দার, আপনি যদি তাদেরকে উঠে নিয়ে যান, ও আল্লাহ, আমার হাসান হুসাইন দুনিয়াতে বড় হইলে আমি নবীজির উম্মতদেরকে পথ প্রদর্শন করাবে, সিরাতুল মুস্তাকিমের দিকে নিবে। আল্লাহ, আমার হুসাইন আর হাসানকে আপনি নিয়ে যাইয়েন না, আর যদি নিয়ে যান আপনি বলেন না এদের শহীদের বিনিময়ে আপনি আমি নবীরে কি দান করবেন? জিবরাইল ডাক দিয়ে কই, আল্লাহ, আপনার বন্ধু তো হাসান হুসাইনের শাহাদাতের বিনিময় চাই। আল্লাহ কয়, হাবিব আমার, বন্ধু আমার, যে তো বিনিময় চান আপনি আপনার জবান দিয়ে বলেন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে, ও বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে দিলাম গো, আপনি নবী তো আপনার উম্মতের পাগল। ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন শহীদ হয়ে যাবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারক থেকে যত ফোঁটা রক্ত মুবারক মাটিতে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমি আল্লাহ তাআলা আপনি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করে দিব। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারেরা, এই মাসটা চলতেছে পবিত্র জিলকদ মাস, এরপরে জিলহজ মাস, জিলহজের পরে যেই মাসটা আসবে সেই মাসটার নামই হলো মুহররম মাস। ওই মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা হয়েছে। এমনি করা হয় নাই রে, আমার নবীজি ডাক দিয়ে কই, জগতের মানুষের দলেরা, আমি দয়াল নবী
রাহমাতুল লিল আলামিন নবীজির এই দুইজন নাতিকে যখন কতল করা হবে, কতলের পূর্ব মুহূর্তে আমার নাতি ওই কারবালাতে একজন দুইজন যায় নাই, ৭২ জন সদস্য কারবালার ময়দানে গেছে। কিন্তু এই ৭২ জন সদস্যের মধ্যে একজন একজন কইরা প্রত্যেকটা সদস্যকে কারবালায় কতল করা হয়েছে। কিন্তু আমার নাতি ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে যুদ্ধ করতে যাবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়া আমির হামদার বর্মটা বুকের মধ্যে লাগায়া রওনা করে সামনে চলে গেছে। সামনে যে দেখতেছে শত শত জিদ বাহিনীরা তাড়ানো, আর ইমাম হুসাইন একা যুদ্ধ করতে আসছে। মুসলমান মনে রাখতে হবে, আপনার আমার যদি ইমানি জজবার পাওয়ার থাকে, যদি বেঈমানেরা যদি বাতিল ফেরকারা লক্ষ লক্ষ হাজার হাজার থাকে, ইমানদারের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ বাতিল ফেরকা মশার মতো, তাদের সাথে কোনোদিন পারবে না। কথা কোন না ঠিক কিনা? এই জন্য আপনাকে আগে ইমানটারে ঠিক করতে হবে। কথা কই না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদের ইমান পরিপূর্ণ করার তৌফিক দান করুন। আমিন পড়েন, মহাব্বতে পড়েন আমিন। আব্বাজির আপনারা যারা এখানে বসেছেন, আপনাদেরকে অন্তরস্থল থেকে আল্লাহর দরবারে জাযাকুমুল্লাহ খাইরান দান করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি। বলে কেন? কারণ এই যে গরম দিয়ে আপনারা বৈশা রইছেন, এটা আপনাদের খুব কষ্ট হচ্ছে। আব্বুজি আপনাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য নিয়ামত কামনার দোয়া করছি। বলে কেন? কারণ আজকে আপনারা দুই জান্নাতের মধ্যে আসছেন। হুজুর কেন? এটা তো একটা ক্ষেত বাড়ি, দুই জান্নাত হয় কেমনে? এক নাম্বার এটা মাহফিল কোরআন সুন্নাহর বাগান হিসেবে জান্নাত, দুই নাম্বার এটা একজন আল্লাহর ওলি এবং একজন আল্লাহর খাস বান্দার মাহফিল এবং ওনার ওয়েসাল হিসাবে এই মাহফিলটা আরেকটা জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ওলিদের সোহবতের মাহফিলে যেহেতু আসছেন, মনে রাখবেন যেদিনে আল্লাহর ওলিদের সোহবতের মাহফিল হয়, এদিন আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আল্লাহর ওলিদের মাকবারা মাজার শরীফের আশেপাশে ঘোরাফেরা করে। কারা তাদের জিয়ারত করে, তাদেরকে বরকত দিয়ে ভরপুর করে। সুবহানাল্লাহ পড়েন না, আর মহাব্বতে পড়েন না সুবহানাল্লাহ। আমার কাছে ভালো লাগছে যে FM রবিউল আউয়াল সাহেব, ওনার আব্বার মাজারটা আপনাদের রাস্তার পাশে, সেজদা নাই, এখানে কোনো সেজদা নাই, কোনো শিরিক নাই, সব দিক থেকে সুন্দর ফয়সালা আছে। তবে আমরা ওইটার বিপক্ষে, যেখানে সেজদা দেওয়া হয়, যেখানে শিরিক করা হয়, আমরা সেটার পক্ষে, যেখানে আল্লাহর ওলিদেরকে সঠিকভাবে সম্মান করা হয়। কথা কন না, ঠিক কিনা? আমার মনে আছে আমি যখন আমাদের এলাকায় ওয়াজ মাহফিল শুনতাম, আপনাদের ভারাল্লা মাদ্রাসার একজন হুজুর আছেন, যে মাওলানা জয়নাল আবেদিন সাহেব ছিল না? আমি তখনও হুজুরদের আলোচনা তখন আছে, হুজুর এখন জীবিত আছে এখনো। আমার এই যে মোটামুটি স্বাস্থ্য এই কয়ে লয়ে ছুটতেন, অনেক জ্ঞান গর্ম বয়ান করেন হুজুর। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য পরিমাণ রহমত বরকত। আপনাদের এলাকা ওলামায়ে কেরামের এলাকা, আর বিশেষ করে আউলিয়া কেরামের সোহবত আপনারা পাচ্ছেন। মা বোন যারা পর্দার অন্তরালে আছেন, আপনাদেরকে বলবো আপনি বয়ানগুলো শ্রবণ করবেন। ওলামায়ে কেরাম একজনের পর একজন বয়ান করবেন। এই বয়ান থেকে যা শিখবেন, এই শিক্ষা থেকে আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। বলে হুজুর আপনি তো কারবালার ইতিহাস বলছেন, এখান থেকে আমল কি? এখান থেকে আমল হলো মুহররম মাসের 10 তারিখ নবীর বংশ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জনকে যেখানে শহীদ করা হয়েছে। কেন শহীদ করা হইল? এটার কারণ হইল ওই শহীদের সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন আমি 2 রাকাত নামাজ পড়ব। আপনি চিন্তা করে দেখছেন, জীবন চলে যাচ্ছে, 2 রাকাত নামাজের জন্য তখনও কাকুতি জানাইছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা শিক্ষা দিয়া গেছে, যদিও কারবালার ময়দানে দুশমনের তরবারির নিচে আমার জান চলে যাবে, নামাজ ছাড়বো? আস্তে করেন আপনারা, মহাব্বতে বলে নামাজ ছাড়বো? আল্লাহ সেটাতে আমাদেরকে মনোযোগী বানাক। জোরে কোন আমিন, আর মহাব্বতে কোন আমিন। বন্ধু আমার, একটু মনোযোগের সাথে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। অল্প সময় আপনাদের কাছ থেকে বিদায় নিব, সময় মাত্র কম। আপনাদের কাছ থেকে বিদায়, আমার এখন কিন্তু মাহফিলের সিজন না। আমাদের কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর শেখ শাহজাদা আব্দুল কাদের কাউকাব হুজুর কেবলার দরবারের একটা মাহফিল কুমিল্লা লাকসাম। আমি ওই মাহফিলটা আগে রাখছি, এটা পরে রাখছি। আমি বাইরে বলছি ভাই আসার পরে, উনি কইছে, আমি কইছি 9টা পর্যন্ত, কইছে 9:30 পর্যন্ত। আমি বলছি ঠিক আছে, আমি সময় দিয়ে যাবো। আমার আম্মা গত 9 তারিখ অপারেশন হয়েছে, মানে গত বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার। আমি এই বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমার মনে হয় না 8 দিন আমি 10 ঘন্টা ঘুমাই নাই। আল্লাহর কসম করে বলি, আমি 8 দিনে 10 ঘন্টা ঘুমাই নেই। আমার আম্মা হসপিটালে বেডে শোয়া, আমি হসপিটালের নিচে শোয়া ছিল। আমার আম্মা ঘরের বেডে শোয়া, আমি নিচে শোয়া। আমি লড়ি না আমার আম্মার সামনে থেকে, কারণ চিন্তা করি, আমি চোখ খাটি না। চোখ খাটলে চিন্তা করি আমার মানি ডাক দেয়,
অপারেশন যে হয়েছে এখনো দাঁড়াইতে পারে না, যে অবস্থা হয়েছে এখনো দাঁড়াইতে পারতেছেন। শুধু আপনারা খাস করে দোয়া করবেন। আল্লাহর কসম আব্বা, আমি আমার জীবনে আমার লুঙ্গি ভালো করে আমি ধুই নাই, গোসলের পর আমার আম্মা ধুয়ে দিছে আমারে। না আমার আম্মা এখন আমি যে আলগি দিয়ে উঠাই, আমি যে কাচ্চিত করাই, আমার আম্মা কান্দে, আম্মা কান্দে। তা আমি নিজে তো বুঝি, তাহলে আমি লোকমা দিয়ে আমার আম্মারে ভাত খাওয়াই দিই। কিন্তু আমার মা আমারে মাহফিলের সিজনে যে শরীর টানতো, তা আমার মা এখন আমার লোকমা দিয়ে খাওয়াইতো, কিন্তু এটা এখন বন্ধ আছে। আপনারা শুধু খাস করে দোয়া করবেন আমার আম্মার জন্য। বাংলাদেশে অনেক ওলামাই কেরাম দোয়া করছে 8 দিনে, অনেক ছাত্ররা দোয়া করছে। আপনাদের দোয়া কমিলে আমার 6টা মাদ্রাসা, এই 6 মাদ্রাসার পোলাপান আমার আম্মার লেগে দোয়া করছে। আপনারা শুধু খাস করে আমার আম্মার লেগে দোয়া করবেন, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থতা নসিব করে। সুস্থ আছে, শুধু দাঁড়াইতে পারতেছেন অপারেশনের পরে কেন জানি। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে। আব্বা আপনারা দোয়া করতেন না আমার আম্মার লেগে? দোয়া করতেন না? আমি আমার আম্মারে নিয়ে যখন হসপিটালে ওই যে আয়ার আসতো, তারা 100 করে টাকা দিতাম। আমি আমার আম্মারে কইলাম, আম্মা এই আয়ারা যে আসতো আপনার সেবা যত্ন করতো, তারা 100 করে দিতাম। তো এখন যে বাইতেছেন, এখন যে আমি করি, আমারে কিটা দিবেন আপনি? আমার আম্মা আমার দিকে ছাইয়া কইছে, তোরা আল্লাহ দিব। কেটা দিব? আপনি কোন তো এটার চাইতে আপনি বড় দোয়া টোয়ান, আপনি এর চাইতে বড় নিয়ামত আপনি খুঁজেন? আমার আম্মা কইছে তোরা আল্লাহ আরো বড় বানাইবো। আপনি এর থেকে কি খুঁজেন? আপনি আল্লাহর কসম কইরা কই, আম্মা আব্বা যারা আছে এখন থেকে পায়ের কাছে পড়ে থাকেন অবসর সময়। যারা বউয়ের গোলামি করো সাবধান হয়ে যাবে বাবা। আর আপনারা যারা এখানে আছেন, আপনাদের কাছে আমি একটা আবদার করি, জর্দা সিগারেট এই 2টা জিনিস যারা খান, জর্দা সিগারেট এই 2টা জিনিস যারা খান, একবার আপনাদের পা যদি দেন, আমি আপনার পায়ে ধরে বলবো এই 2টা জিনিস অতি দ্রুত ছেড়া দেন, অতি দ্রুত ছেড়া দেন। মা বোন যারা শুনছেন, যারা পান না খাইলে আপনাদের ভাল লাগে না, আপনাদেরকে বলবো আম্মা জর্দা খাওয়া ছাড়েন। আবার বিড়ি সিগারেট যে খান, আপনার বুকটা ঝাঁঝরা হয়ে যাইতেছে। গুলি করে দিলে মানুষের বুক এত ঝাঁঝরা হয় না, এই জর্দা সিগারেটের কারণে মানুষের বুক যেমন ঝাঁঝরা হয়ে যায়। আমি আপনাদের কাছে আবদার করতেছি, আমার আম্মার অপারেশন যখন ডাক্তার করে, আমার আম্মা জর্দা দিয়ে পান খাইতো। আমি আমার আম্মার অনেকবার কইছি, তো বারবার কোয়া যায়, কিন্তু আম্মা আব্বারে কি আর বেশি বেশি টর্চার করা যায়? ডাক্তার বলছে এই জর্দা খাওয়ার কারণে হার্ট একটা প্রবলেম হয়েছে, অপারেশনটাতে একটু ঝুঁকি আছে। কিন্তু আলহামদুলিল্লাহ অপারেশন সুন্দরভাবে হয়েছে। আমি চিন্তা করি, তো যেটার কারণে আপনার চিকিৎসা হবে না, আপনি এটা খাইবেন কেন? ঠিক আছে না আব্বা? যেটার কারণে আপনার চিকিৎসা হবে না, এটা খাইবেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে হেফাজত করেন। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মারে সুস্থতার নিয়ামত দান করে। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। তো যেই কথা বলতেছিলাম আমার বাবাজিরা, বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যায় দেখতেছেন শত শত হাজার হাজার এজিদের সৈন্যরা। ইমাম হুসাইন একজন, কয়জন? একজন, হাতে তরবারি, একটা ঘোড়া। ইমাম হুসাইন সামনে যায় যুদ্ধ করবে, কিন্তু কারবালার ময়দানে এজিদ বাহিনীর মধ্য থেকে একজন সামনে আগমন করছে। আইসা ডাক দিয়া কয়, হুসাইন ও নবীর নাতি, আপনি যে কারবালায় আসছেন যুদ্ধ করার জন্য, আমি তো এজিদের পক্ষে, এজিদের সাথে দাঁড়ায় আছি, কিন্তু আপনি আমার সঙ্গে যুদ্ধ করা লাগবে না। বলে কেন কেন কেন? বলে আমি যেই দিন শুনতে পাইছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন উত্তরসূরি দুনিয়ার জমিনে বেঁচে আছে, আমি চিন্তা করেছি ওনার সামনে যদি আমি দাঁড়াইতে পারি, আমি ওনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, তাহলে তুমি কি আমার কাছে বায়াত গ্রহণ করতে চাও? বলে হ্যাঁ, বায়াত গ্রহণ করতে চাই। আপনারা যারা বিভিন্ন পীর মাশায়েখের হাতে হাত দিয়া বায়াতে রাসূল গ্রহণ করেন, আপনাদের সবার কাছে আমার আবদার রে বাবা, ও নবীর উম্মতের দলেরা, ও নবীর আশিকের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ওলিদের হাত ধরবেন নিজেকে পরিশুদ্ধ করার জন্য, কবরে জিন্দেগি সুন্দর করার জন্য। আউলিয়া কেরামের হাত ধরলে, বায়াত গ্রহণ করলে আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়াইবো, ইজ্জত বাড়াইবো, দাম বাড়াইবো। এবার আপনারা বলেন, আমরা আমাদের দাম, ইজ্জত, সম্মান বাড়াইতে চাই কি চাই না? কথা বলেন না, চাই কি চাই না? ওই ব্যক্তি ছোট বাচ্চা, 8 বছর বয়স, ডাক দিয়া কয়, হোসাইন আপনি আপনার হাতে ধরে আমার বায়াত করান। এজিদের দলের একজন ডাক দিয়া কয়, পুত্রে তুই না আমরা দলের মানুষ, তুই যে নবীর বংশের কাছে যাক বায়াত নেওয়ার জন্য। ডাক দিয়া কয়, আব্বা গো, আপনারা যে সিদ্ধান্ত নিতেছেন নবীর নাতির গলার মধ্যে ছুরি চালাইবেন, যেই নাতি আমার জান্নাতে লইয়া যাইব, ওই নাতির গলাতে আমি ছুরি চালাইতে পারবো না। ছেলেটা ডাক দিয়া কয়, আমি ইমাম হোসাইনের জবানের সাথে জবান মিলিয়ে পড়লাম, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন কালেমা পড়লাম, ইমাম হোসেন যুদ্ধ করার জন্য সামনে রওনা দিছে। ডাক দিয়া বললাম, ইমাম হুসাইন সামনে যায়েন না, সামনে যায়েন না গো ইমাম হুসাইন। বলে কেন? কেন সামনে যাব না? বলে যুদ্ধ করার জন্য। আপনি যদি সামনে যান, এজিদ বাহিনী যদি আপনারা কারবালাতে কতল করে ফেলে, আপনার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমারে যদি প্রশ্ন করে, তুমি জীবিত থাকতে আমার নাতিরে কেমনে তোমার সামনে জবাব করলো, তুমি জবাব দাও, আমি জবাব দিতে পারবো না। আমার হাতে তরবারিটা দেন না গো, আমি ছোট মানুষ, আগে যুদ্ধ করার জন্য যাই। কিতাব প্রমাণ করে, সামনে কারবালা কিতাব পড়া দেখলাম ওই ছোট বাচ্চা হাতের মধ্যে তরবারি নিয়ে এক এক করে 80 জনে জিদ বাহিনীরে কতল কইরা দিছে। ছোট বাচ্চাটার আব্বা কয়, কি রে আমার সন্তানের বয়স এত কম, তার শরীরে এমন শক্তি আসলো কোথা থেকে? ইমাম হুসাইন কয়, আল্লাহর কসম করে বলি রে, ইমানের কালিমা যারা পড়ে, ইমানের কালিমা যারা অন্তরের মধ্যে থাকে, এরার মরণের আগ পর্যন্ত ইমানের পাওয়ার দিয়া আল্লাহ তাআলার ফেরেশতার সহযোগিতা নিয়া শয়তানের সঙ্গে পর্যন্ত তারা যুদ্ধ করতে পারে। ছোট বাচ্চার আব্বাটা পেছন দিয়ে যে বাচ্চাটার গর্দান আলাদা করে দিছে। ওই কারবালার ময়দানে যত সৈন্য ছিল সব সৈন্য তাকে দেখি ছোট বাচ্চাটারে আসমান থেকে অসংখ্য পরিমাণ রহমতের ফেরেশতা উপরের দিকে উঠে নিয়ে যাচ্ছে। কে নিচ্ছে তারা বুঝতেছে না। ইমাম হুসাইন কয়, এ বাচ্চাটা আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু বাচ্চাটা ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার কোনো নাম নাই, তোমরা দেখতেছো তার উপরে নিয়ে যায়, কে নেই তোমরা দেখো না? আমি ইমাম হুসাইন বললাম, তাকে জান্নাতের হুরেরা উপরের দিকে নিয়ে যাচ্ছে, আমি তার নাম রাখলাম হুরে জান্নাত। কারবালার ইতিহাসের মধ্যে এই হুরে জান্নাতের নাম এখনো পর্যন্ত বিরাজমান। ও বাবা, ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন যুদ্ধ করতেছেন, করতে 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 কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করা সম্ভব না। ইমাম হুসাইনকে যারা শহীদ করছে, মনে রাখবেন, এজিদ বাহিনীর ভিতরে হাফেজে কোরআন ছিল 70 জন। কয়জন? অসংখ্য কোরআনে হাফেজ ছিল, অসংখ্য মুফতি ছিল। হুজুর মুফতি হইয়া হাফেজে কোরআন হইয়া নবীর বংশের গলায় ছুরি চালাইলো। আব্বা, মুফতি আর হাফেজে কোরআন হইয়া নবীর বংশে চুরি চালাইছে, এটা আমার কথা না, আপনার কথা না। নবী বলছে, আমার মজলিসে বসা ছিল, আমার সাথে খাবার খাইতো, আমার পেছনে নামাজ পড়তো, এরা মুনাফিক। আমি নবীদের পেছনে যায়া দারুন নদুয়াতে আমি নবীর ব্যাপারে দুশ্মনী করছে, আমি নবীকে হত্যা করার জন্য তারা পরামর্শ করছে, তা আমার নাতিরে তারা কতল করবে, এটা স্বাভাবিক কথা। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে ইমানের পরিপূর্ণতা আসবে? বলে, শোনো, দুনিয়াতে দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি দ্বারা ইমানের পরিপূর্ণতা নয়। ইমানের পরিপূর্ণতা হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস ধারণ করে দুনিয়াতে এমন ভাবে নিজেকে তৈরি করা যে আমি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর আমি কান্না করব না, দুনিয়ার মানুষ আমার জন্য কান্না করবে। কথা কন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন জীবন আমাদের তৈরি করার তৌফিক দান করুন। সবাই জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যুদ্ধ করে। ইমাম হুসাইনের বুক বরাবর অনেকগুলা তীর মারছে। শিমন নামক এক ব্যক্তি এসা ইমাম হুসাইনকে ডাক দিয়ে কয়ে, ইমাম হুসাইন, আপনি এখনো বলেন আপনি আমাদের কাছে বায়াত গ্রহণ করবেন, নবীর নাতি বায়াত গ্রহণ করবে এজিদের কাছে, এটা তো বেমানান বিষয়, কখনো করতে পারে না। ইমানদার কখনো বেঈমান মুনাফিকের কাছে মাথা নত করতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই জায়গার মধ্যে তার কাছে বায়াত গ্রহণ করেন না, এমন টাইমে রে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, তুমি আমাকে এখনো পর্যন্ত গর্দানে আর বুকের মধ্যে বইসা আমারে কতল করার চেষ্টা করো। আল্লাহর কসম করে বলি, ইমাম হুসাইনের গলা মুবারক বরাবর একবার দুইবার তিনবার পর্যন্ত ছুরি চালাই, ইমাম হুসাইনের গলা মুবারক কাটতেছে না। ডাক দিয়া কয়ে, শিমর, আমার গলা তো তুমি কাটতে পারবা না। বলে, কারণটা কি? অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, আমার এই গলা মুবারকের মধ্যে ওই যে ছোটবেলায় আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ চুম্বন করেছে, নবীদের বরকতওয়ালা রহমতওয়ালা ঠোঁট মুবারক যে গলাতে লাগছে, এই গলা কখনো তরবারি দিয়ে কাটতে পারবা না। সময় দাও, সুযোগ দাও, আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ আদায় করি। এবার কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজে দাঁড়ায়া গেছেন। আল্লাহু আকবার বলে 1 রাকাত নামাজ শেষ করছেন, আল্লাহু আকবার বলে 2য় রাকাত নামাজ পড়ার জন্য রুকু করছেন। একটা সিজদা আদায় করেছে। ইবনে জিয়াদ নামক একজন লোক ডাক দিয়া বলতেছে, এরে
ও কারবালার এজিদের দলেরা, তোরা মনে রাখবে ইমাম হুসাইন যদি আরেকটা সেজদা দিয়ে 2 রাকাত নামাজ পরিপূর্ণ করে, হুসাইনের তরবারি থেকে তোমরা কেউ বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবা না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দ্বিতীয় সেজদা প্রদান করবে, এমন টাইমে ইবনে জিয়াদ নামক লোকটা যাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে পেছন দ্বারা আঘাত করে ইমাম হুসাইনের পিঠ মুবারক বরাবর বইসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পুরাটা গর্দান মুবারক আলাদা করে ফেলছে। হায়রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনার হাদিস পড়ে আমি দেখলাম, আমার দয়াল নবীজির কলিজার টুকরা চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, মুহররম মাসের 10 তারিখে কাবা শরীফের পাশে একটা ছোট্ট গোল দেখবেন ওয়ালের মতো আছে, যেটাকে হাতিমে কাবা বলা হয়। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই হাতিমে কাবার সঙ্গে হেলান দিয়ে আসরের পরে ঘুমাইতেছিলাম। এমন টাইমে আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এলোমেলো চুলওয়ালা, মুখের মধ্যে দাড়ির মধ্যে ধুলাবালি আর রক্ত লাগা, হাতের মধ্যে একটা বাটি নিয়ে কারবালার ময়দানের মধ্যে হাঁটতেছে। আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কারবালার ময়দানে মাথার চুলগুলা এলোমেলো, মুখটা ঠুট মুবারক, দাড়ি মুবারক গুলা রক্তাক্ত আর ধুলাবালি দেখা যায়, ও নবী আপনার কেন এমন অবস্থা? আর আপনার হাত মুবারকটা পেয়ালা দেখা যায়, বাটি দেখা যায় কেন গো নবী? আমার নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসরে স্বপ্নে ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, জানো ওই কারবালার ময়দানে হেজিদের দলেরা আমার নাতি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালায়া কল্লা মুবারক আলাদা করে দিছে, দেহ মুবারক আলাদা করে দিছে। আমি নবীজি ইমাম হুসাইনকে চুমা দিতাম, আদর করতাম, ওই গলা মুবারক আর ঠোঁট মুবারককে আমি চুমা দিছি বিদায়। কারবালার দুলাবালি গুলা আমি নবীর ঠোঁট মুবারকে, রক্তগুলো আমি নবীর দাড়ি মুবারকে। নবী বুঝতে পারলাম গো, হাতের মধ্যে যে পেয়ালা নিয়ে রাখছেন, এই পেয়ালাতে যে রক্ত দেখা যায়। ডাক দিয়া কই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমি কারবালা ইমাম হুসাইন শহীদ হওয়ার কারণে যেই রক্তগুলা নিচে পড়ছে, আমি আমার হাত দিয়ে রক্তগুলা পেয়ালাতে নিছি, রক্তগুলা রাইখা দেব, কাল ময়দানে মাশরে আল্লাহর কাছে রক্তগুলা দেখে বলবো, গো আল্লাহ, আপনি না বলেছেন আমার নাতি কারবালায় শহীদ হয়ে গেলে ইমাম হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক মাটিতে পড়বে, আপনি তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমি নবীজির গুনাহগার উম্মতদেরকে নাজাত দিয়া দিবেন। জোরে সুরে পড়েন সুবহানাল্লাহ। আব্বুজি ওই মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইনের শাহাদাত দিবস, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দিন শাহাদাত বরণ করেছে। ওনাকে স্মরণ করবেন, ওনাদেরকে স্মরণ করে দোয়া দুরূদ পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর বংশদেরকে স্মরণ করার তৌফিক দান করুন। জোরে জোরে পড়েন আমিন। তো কারবালার ময়দানে তো নামাজ পড়ছেন 2 রাকাত, 2 রাকাত নামাজে 4টা সেজদা, ইমাম হুসাইন সেজদা দিয়েছেন 3টা, একটা সেজদা বাকি। অল্প সময় শেষ, আমি বিদায় নিচ্ছি। আমি রবিউল ভাইকে বলবো আমার পরবর্তী হুজুরকে একটু নিয়ে আসেন, উনি কথা বলবেন। আমি বলছি, বাবা সেজদা দিছেন কয়টা? 3টা, বাকি আছে কয়টা? খাতুনে জান্নাত ফাতেমা নবীজির কাছে বলছিল, ও নবী, জীবনের শেষ নামাজটা আল্লাহ তাআলা কি ইমাম হুসাইনকে দুনিয়াতে পড়তে দিবে না? আপনি আমার আল্লাহর কাছে দোয়া করেন না, আমার আল্লাহ যেন ইমাম হুসাইনকে বাকি আরেকটা সেজদা দুনিয়াতে দেওয়ার সুযোগ দেয়। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা, ও খাতুনে জান্নাত ফাতেমা, ইমাম হুসাইনের আরেকটা সেজদা এই দুনিয়াতে দিবে না, আরেকটা সেজদা কাল ময়দানে মাশরে দিবে। ইমাম হুসাইন ততক্ষণ সেজদা থেকে মাথা মুবারক উঠাবেন না যতক্ষণ আমি নবীজির একটা উম্মত জাহান্নামে থাকবে। আমরা তো জানি নবী উম্মতের জন্য সেজদায় পড়বে, কিন্তু নবী সেজদায় পড়ার আগে নবীর নাতি সেজদায় পড়ে আমাদেরকে নাজাত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে সরে পড়েন না বাবা সুবহানাল্লাহ। এজন্য একটু মুহাব্বতে ওই মুহররমের 10 তারিখকে স্মরণ করে আমার সাথে মুহররমের একটা গজল গাইবেন, আমি বিদায় নিব। মুহাব্বতে বলেন, মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা,
কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা মহরমের 10 তারিখে মহরমের কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ কারবালায় হায়রে হোসেন শহীদ কারবালায় জয়নাল আবেদিন হইল গো বন্দী হেজিদা রোজেল খানায় মহরমের 10 তারিখে মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা আহারে মহরমের চাঁদ রে আহারে মহরমের চাঁদ রে ও চাঁদ তুমি দেখা দিও না ও চাঁদ তুমি দেখা দিও না তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না ময়ূর না ময়ূর না রে জয়নাল ময়ূর না ময়ূর না রে জয়নাল তুমি জয়নাল ময়ূর না হায়রে তুমি জয়নাল তুমি জয়নাল গেলে গো মারা নবীর বংশ থাকবে না মহরমের 10 তারিখে মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা আরে কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা আল্লাহ তাআলা নবীর বংশধর উসিলায় আমাদেরকে মাফ করুন আমিন পড়েন এত আস্তে আমিন পড়লেন আরো জোরে পড়বেন না আমিন আর মহাব্বতে পড়েন আমিন আল্লাহ তাআলার কাছে এতটুক ফরিয়াদ জানাই আল্লাহ তাআলা যতটুক কথা বলেছি কথার দ্বারা নবীর বংশধরের প্রতি মহাব্বত আমাদের বেশি করে পয়দা করুন আমিন পড়েন একটু জানতো রবিন ভাইকে নিয়ে আসেন বলেন হুজুরটাকে নিয়ে আসতে কারণ আমি শেষ করতে হবে আমি আরো 8 মিনিট আগে চলে দিতাম কারণ আমি তো ওয়াদা দিছি তো ওইখানে ওয়াদা পূরণ করবে ওই হুজুরে নিয়ে আসেন আমি আরেকটা গজল গাই অসুবিধা হবে আপনাদের কারবালার আরেকটা গজল গাই দিলে সমস্যা হবে না তো আরেকটা গজল গাই একটু মহাব্বত বলে হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা
মদিনায় যে সময় এ জিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায় যে সময় এ জিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায় কিভাবে সেই গলাতে নীল তারা তীরের আগায় কিভাবে সেই গলাতে এ জিদের দল তলোয়ার চালাই হে হোসেন নবীজি আওলাদ সালাম জানাই মোরা তোমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতিমায় কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পানির পিপাসায় 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পানির পিপাসায় কিভাবে সেই শিশুকে তীর মারিল দুষ্ট এ জিদায় কিভাবে সেই শিশুকে তীর মারিল দুষ্ট এ জিদায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेजबानी बहाओ कहे बंद पानी मुकद्दर में हो ज़िकाओ सर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो झुका था जो सर पर गारे खुदा वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया हो मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मुझे कुफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया
গায়া হো। বাংলা ভাষায় একজন শায়ের লিখছিল, হে কুফাবাসী, আমি তো তোমাদের কাছে এমনি এমনি আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করে আনছো, কিন্তু এইভাবে কেন আচরণ করছো? তো কারবালার ইতিহাস, কারবালার যে ঘটনা, কারবালার কথাগুলো বলে আপনাদেরকে এতটুকু বোঝাইতে চাইছি যে মুহররম মাসে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মধ্য দিয়ে আমাদেরকে নামাজের আরেকটা শিক্ষা দিয়েছেন। আপনাদের কাছে এতটুকু ব্যক্ত করে আমি আমার বয়ান শেষ করছি। তার পূর্বে আরেকটা দাওয়াত দিচ্ছি, দাওয়াতটা হলো